হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ কবির হুসাইন। টেক সাপোর্ট বিডির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাইক্রোসফট ওয়ার্ড 2007 এর ধারাবাহিক টিউটোরিয়ালের ষষ্ঠ পর্ব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন টেক সাপোর্ট বিডির সাথে। চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের একটু স্মরণ করে দিই, যারা আমার চ্যানেল নতুন এসেছেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, গত পর্বে আমরা হোম মেনুর আন্ডারের তৃতীয় সেকশন প্যারাগ্রাফ সেকশনের যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর কাজ দেখেছিলাম। আজ আমরা বাকি যে সেকশন আছে অর্থাৎ হোম মেনুর আন্ডারে আর বাকি যে সেকশনগুলো আছে এগুলো শেষ করে দেবো এবং ইনসার্ট মেনুর প্রথম সেকশনের কাজটা দেখব। তো আমরা এই প্রথমেই এখানে কিছু লিখি। তো আমি দেখুন যে কিছু লেখা এখানে আমি পেস্ট করলাম। তো করার পরে আমাদের স্টাইল সেকশনে যেগুলো আছে সেটা হচ্ছে যে আপনি যদি কোনো একটা সেকশনের অপশনের উপরে মাউস নিয়ে যান তাহলে আপনি দেখতে পারবেন যে আমাদের এখানে লেখা যে স্টাইলটা দেখুন এখন এই অবস্থা আছে। তো এটাকে আমি যদি সাপোজ প্রথম যে অপশনটা আছে এর উপরে মাউস ক্লিক করি বা মাউস নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি এটা একটা স্টাইল হয়েছে, মানে স্টাইলটা সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই যে এইভাবে আপনি কিছু চেঞ্জ আসবে, এটা জাস্ট একটা লেখার ভিতরে কিছু স্টাইল হওয়া, এটা এখান থেকে করা যায়। আপনার যেরকম পছন্দ হয় আপনি সেটা এখান থেকে সেই স্টাইলটা নিয়ে কাজ করতে পারেন। এরপর এটা হচ্ছে স্টাইলের ভিতরের কাজ। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আরো কিছু স্টাইল আছে, আপনি সেই স্টাইলগুলো এখান থেকে নিয়ে নিতে পারেন। আপনার ফন্টের স্টাইল আপনার যেমনটি পছন্দ হয় আপনি সেটা এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। তারপরে আছে চেঞ্জ স্টাইলস। দেখুন চেঞ্জ স্টাইলের এই যে আপনি অ্যারোতে যদি ক্লিক করেন তাহলে এখানে কিছু স্টাইল পাচ্ছেন, স্টাইল সেট। তো এখানে যখন আপনি দেখুন মাউস নিয়ে আসছেন তখন যদি আপনি লেখার দিকে একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে লেখার ভিতরে কিছু চেঞ্জ আসতেছে। তো এখান থেকে কিন্তু আপনি কখনো প্রয়োজন হলে আপনি এই স্টাইলগুলো এখান থেকে নিতে পারেন। এরপরে এখানে ফন্টের কিছু স্টাইল আছে। দেখুন যে এখানে আমরা ফন্টের ভিতরে যাচ্ছি, এটাও কিন্তু আমি স্টাইল চেঞ্জ থেকে নিয়ে আসলাম। তো এখান থেকে দেখুন যে ফন্টের কিছু স্টাইল আছে। আপনারা যদি লেখার দিকে খেয়াল করেন তাহলে এটাও বুঝতে পারবেন যে ফন্টের ভিতরে একটা পরিবর্তন আসতেছে। তো আপনার যদি কোনোটা ভালো লাগে যে ওই স্টাইলটা আপনি নেবেন তাহলে জাস্ট সেই স্টাইলের উপরে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সেই স্টাইলটা আপনার লেখার ভিতরে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর আমাদের একটা গুরুত্বপূর্ণ অপশন রয়েছে, সেটা হচ্ছে ফাইন্ড রিপ্লেস। এটার কাজ হচ্ছে যে সাপোজ আমরা এখানে যে লেখাটা লিখেছি এই লেখার ভিতরে হয়তো কোনো একটা শব্দ বা অথবা কোনো একটা অক্ষর আপনি খুঁজে পাচ্ছেন না, অথচ আপনি লিখেছিলেন আপনি দেখতে পাচ্ছেন না। হয়তো এখানে 10 পেজ 20 পেজ বা অনেকগুলো পেজ রয়েছে এই ডকুমেন্টে, বাট সেই লেখার ভিতরে কোথায় আপনি একটা শব্দ লিখেছিলেন বাট সেই শব্দটাকে আপনি খুঁজে পাচ্ছেন না, তখন আমরা এই ফাইন্ড অপশনটি ইউজ করতে পারি অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করতে পারি। তো দেখুন ফাইন্ডে ক্লিক করার পর আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে যে মনে করুন যে আপনি এখান থেকে এই লেখার ভিতরে একটা লাইক শব্দ আছে, এই শব্দটা আপনি খুঁজে পাচ্ছেন না, অথবা এখানে অনেকগুলো পেজ আছে, পেজের ভিতরে লাইক শব্দ কোথায় আছে আপনি খুঁজে পাচ্ছেন না। তো সেটা আপনি জাস্ট এখানে ফাইন্ডে সিলেক্ট করে আপনি এখানে লেখেন LIK লাইক, লিখে আপনি ফাইন্ড নেক্সট ক্লিক করেন তাহলে দেখুন যে সরাসরি সেই লেখাটাকে কিন্তু ব্লক করে দিয়েছে। তো এইভাবে আপনি খুব সহজে আপনার কাঙ্ক্ষিত শব্দ যেটা আপনি খুঁজে পাচ্ছেন না সেটা আপনি এই ফাইন্ড অপশনের সহায়তায় পেয়ে যাবেন। এরপর আমরা এখানে রিপ্লেস দেখতে পাচ্ছি যেটা আমরা এখানে দেখেছিলাম, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ প্রেস করলেও আপনি হচ্ছে এই রিপ্লেস অপশনটি পাবেন। রিপ্লেস অপশনের কাজ হচ্ছে পরিবর্তন করা, অর্থাৎ দেখুন যে আপনি হয়তো অনেকগুলো পেজ এখানে আছে এই ডকুমেন্টের ভিতরে, সেখান থেকে কিছু শব্দ আপনার অন্য কোনো শব্দ দ্বারা পরিবর্তন করে দেওয়ার প্রয়োজন হচ্ছে। তো সেই কাজটা আপনি যদি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে করতে চান তাহলে আপনার অনেক সময়ের প্রয়োজন হবে। তো সেই সময় বাঁচানোর জন্য কিন্তু আমরা খুব সহজে এই কাজটা করতে পারি। সাপোজ আপনি এই শব্দটাকে অন্য কোনো শব্দ দ্বারা পরিবর্তন করে দিবেন। তো আপনি কিভাবে সেই কাজটা করতে পারবেন? দেখুন যে এখানে যে রিপ্লেস রয়েছে, আপনি রিপ্লেসের যা প্রথমে আছে ফাইন্ড হট, তো আপনি প্রথমে যেটা আছে ফাইন্ড হট এই ঘরে অর্থাৎ যাকে পরিবর্তন করতে চান আপনি এই ফাইন্ড হটের ঘরে তাকে লিখবেন। সাপোজ লাইককে পরিবর্তন করতে চান কি দ্বারা? সাপোজ ফর দ্বারা। তাহলে আপনি রিপ্লেস উইথ এখানে লিখবেন FOR। দেখুন
যে আপনি লাইক এটা ফর দ্বারা চেঞ্জ করতে চাচ্ছেন, তাই প্রথমে লাইক লিখছেন যে লাইককে চেঞ্জ করতে চাচ্ছেন কিসের দ্বারা, ফর দ্বারা। দেন আপনি এখন যদি এইখানে দেখুন, আগে আমরা খোঁজ করার জন্য ফাইন্ডের জন্য ফাইন্ড নেক্সট করেছিলাম, এখন আমরা রিপ্লেস করব বা একটা লেখাকে আরেকটা লেখা দ্বারা, একটা শব্দকে আরেকটা শব্দ দ্বারা পরিবর্তন করব। তো সেক্ষেত্রে আপনি যদি একটাকে একটা একটা করে পরিবর্তন করতে চান তাহলে আপনি রিপ্লেসে ক্লিক করবেন। আর যদি আপনার অনেকগুলো লেখা এরকম পরিবর্তন করতে চান একই সাথে, তো আপনি রিপ্লেস অল এ ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে আপনার দেখুন যে আমাদের এই ফরটা লাইকটা কিন্তু এখন ফর হয়ে গেছে। তো আপনার যদি এরকম এখানে অনেকগুলো শব্দ লাইক লেখা থাকতো, সেটা কিন্তু অটোমেটিক ফর হয়ে যেত, যেহেতু আমরা রিপ্লেস অল এ ক্লিক করেছিলাম। তো এটা হচ্ছে রিপ্লেসের কাজ। আর একটা আছে গো টু। গো টু হচ্ছে যে সাপোজ আপনার এই ডকুমেন্টে 10টা 20টা পেজ আছে। তো আপনাদের একটু বলি যে পেজ আমরা কিভাবে আনতে পারি। একটা ডকুমেন্টের ভিতরে আমরা যদি নতুন কোনো পেজ আনতে চাই তাহলে আমাদের একটা কিবোর্ড কমান্ড রয়েছে, সেটি হচ্ছে কন্ট্রোল ইন্টার। আমরা অনেক সময় একটা জিনিস ভুল করে থাকি যে যদি আপনাদেরকে বলা হয় যে একটা নতুন পেজ কিভাবে আনতে পারি, তাহলে আমরা বলে দিই যে মানে কিবোর্ড কমান্ড বলি কন্ট্রোল এন, অথবা আমরা নতুন ডকুমেন্টের জন্য যে কাজটা করে থাকি, আমরা যদি আপনাদেরকে বলা হয় যে একটা নতুন পেজ আনার কিবোর্ড কমান্ড কি, তখন আমরা বলে দিই কন্ট্রোল এন। তো কন্ট্রোল এন কিন্তু নতুন পেজ নয়, কন্ট্রোল এন এর দ্বারা আসে একটি নতুন ডকুমেন্ট। এই বিষয়টা একটু মনে রাখবেন আপনারা, যে কন্ট্রোল এন এর দ্বারা অনলি নতুন ডকুমেন্ট আসে, নট নতুন পেজ। যদি আপনাকে বলা হয় যে একটা পেজ নিয়ে আসার জন্য, নতুন একটা পেজ নিয়ে আসার জন্য কিবোর্ড কমান্ড কি, তখন আপনি বলবেন কন্ট্রোল ইন্টার, অর্থাৎ কন্ট্রোল চেপে ধরে রেখে যদি আপনি ইন্টার প্রেস করেন তাহলে আপনার নতুন একটা ডকুমেন্ট আসবে। তো আপনার সামনে এখন কতগুলো পেজ আছে দেখুন, আমি অনেকগুলো পেজ নিয়ে চলে এসেছি। যদি আমরা এই যে কোনায়, বাম কোনায় এখানে কোনায় যদি খেয়াল করি, তাহলে 9টা পেজ অলরেডি আমরা নিয়ে চলে এসেছি এবং আমাদের কারসরটা এই মুহূর্তে দেখুন 9 নম্বর পেজে রয়েছে। তো আপনি যদি চান যে মুহূর্তের ভিতরে এখন 1 নম্বর পেজে বা 5 নম্বর পেজে চলে যেতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি কন্ট্রোল আমরা যে গো টু যে অপশনটি রয়েছে এখানে, আমরা এই গো টু অপশনের সহায়তায় খুব সহজে এই কাজটা করতে পারি। দেখুন দেখুন গো টু হট, আপনি কোথায় যাবেন, এখান থেকে আপনি যেখানে যেতে চান আপনাকে সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনাকে এখানে সেই অনুযায়ী লিখতে হবে। তো দেখুন এখানে বলেছে যে পেজ, পেজ হচ্ছে আমরা যেতে চাচ্ছি এই মুহূর্তে পেজে যেতে। তো পেজ সিলেক্ট করে আপনি এখানে দেবেন এন্টার পেজ নাম্বার। তো এন্টার পেজ নাম্বার বলতে আমি সাপোজ 5 নম্বর পেজে যেতে যাচ্ছি, তো আপনি 5 এখানে লিখে জাস্ট গো টু তে ক্লিক করেন। তো গো টু তে ক্লিক করার সাথে আপনি যদি এই যে পেজ এখানে খেয়াল করেন, তাহলে দেখুন আমরা 5 নম্বর পেজে অলরেডি আমাদের কার্সরটা চলে গেছে। তো খুব সহজে আমরা গো টু এর সহায়তা আমরা এই কাজটা করতে পারি। আর একটা অপশন এখানে বাদ আছে, সেটি হচ্ছে সিলেক্ট। সিলেক্ট বলতে আমাদের একটা পেজের ভিতরে বা অথবা আমরা যদি এখানে যে পেজগুলো আছে আমাদের এই ডকুমেন্টের সমস্ত পেজকে আমরা একবারে ব্লক করে, সমস্ত পেজের লেখাকে একবারে ব্লক করতে চাই, তাহলে আমরা এই সিলেক্ট থেকে আমরা সিলেক্ট অলে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করব। কন্ট্রোল এ প্রেস করলেও আমার যত লেখা আছে সমস্ত লেখা একবারেই ব্লক হয়ে যায়। তো এটাই ছিল হোমের কাজ। হোমের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে যাই ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুর প্রথমে যেটা রয়েছে কভার পেজ। দেখুন যে আমরা অনেক সময় যারা বই ক্রিয়েট করি, বই বানাতে চাই, তখন কিন্তু আমাদের একটা কভার পেজের প্রয়োজন হয়, বা আদার অন্য কোনো কাজে আমাদেরকে যদি কভার পেজের প্রয়োজন হয়, তো আমরা এখান থেকে অনেকগুলো স্টাইল দেখুন রয়েছে, আমরা যে কোনো একটা স্টাইল এখান থেকে চুজ করতে পারি। তো জাস্ট আপনার যদি এইটা পছন্দ হয় তো আপনি এটার উপর ক্লিক করেন, এরপরে আপনি এটাকে বাকি আপনার যে পেজে কভার পেজে আপনি যা যা লিখতে চান সেটা আপনি এখানে লিখতে পারেন। মোটামুটি কভার পেজের একটা ডিজাইন কিন্তু আমাদের এখানে হয়ে গেল। এটাকে আপনি অন্যভাবে এটাকে আপনি আপনার মতো করে আবার চেঞ্জ করে নিতে পারেন যে আপনি কোথায় কি লিখবেন না লিখবেন। এটা জাস্ট একটা মানে কভার পেজের যে একটা ডিজাইন তারা এখানে দিয়ে দিয়েছে, যেটা আপনাকে কষ্ট করে করতে হচ্ছে না। এরপর আছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ বলতে আমরা এর আগে যে কন্ট্রোল এন্টার প্রেস করার মাধ্যমে নতুন যে পেজ নিয়ে আসলাম, সেম কাজটা আমরা যদি এই যে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি তাহলে দেখবো যে আমাদের এখানে আরেকটা নতুন পেজ চলে আসছে। তো এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, নতুন পেজ আনার জন্য। আর এরপরে আছে পেজ ব্রেক। পেজ ব্রেকটা হচ্ছে যে আমি এই মুহূর্তে যে পেজে আছি ওই পেজ থেকে অন্য পেজে চলে যেতে চাচ্ছি। সাপোজ আমি একটা পেজে কিছু লিখেছি, লিখতে লিখতে যে না এই পেজে আর লিখবো না, অন্য একটা পেজে চলে যেতে চাই, তাহলে আপনি সরাসরি পেজ ব্রেকে ক্লিক করতে পারেন, তাহলে ওই পেজ থেকে সে ব্রেক করে অন্য পেজে চলে যাবে।
তো বন্ধুরা আজকে ছোট্ট একটা টিউটোরিয়াল করলাম আপনাদের জন্য। ছোট কাজ হোম পেজের বাকি কাজগুলো দেখালাম এবং ইনসার্টের প্রথম সেকশনের 3টা অপশনের কাজ দেখালাম। তো আগামী পর্বে ইনশাল্লাহ আপনাদের সাথে টেবিল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।